আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। এসে গেছে চেতনা 2025 33তম বার্ষিক সাংস্কৃতিক উৎসব। এক বিশাল আয়োজনে আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে শিখরপুর সুকান্ত সংস্কৃতি সংঘ এবং সুকান্ত সপ্তাহের আসর আবার হাজির। চলুন দেখে নিই আমাদের অনুষ্ঠানের সময়সূচি। 29শে মার্চ 2025 শনিবার সকাল 10টা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং রক্তের গ্রুপ নির্ণয়। বেলা 11টায় চক্ষু পরীক্ষা শিবির। সহযোগিতায় রোটারি ক্লাব অব মহাকাল, স্থান ক্যাশানো প্রদর্শনী মণ্ডপ। 30শে মার্চ 2025 রবিবার সকাল 10টা থেকে স্কুল স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিষয় অঙ্কন, আবৃত্তি, তবলাবাদন, সঙ্গীত, সংক্ষিপ্ত বক্তৃতা প্রতিযোগিতা। বিকেল 8টায় বুদ্ধ স্তরের নৃত্য প্রতিযোগিতা। এই চমৎকার আয়োজনের অংশ হতে চলে আসুন। একসঙ্গে উদযাপন করি আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। চেতনা 2025 আমাদের গর্ব, আমাদের উৎসব। আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে আরো সাফল্যমণ্ডিত করবে। সম্মাননা স্মারক করে দিচ্ছে। প্রসূনকে অনুরোধ করব জয়িত্রী পোদ্দার মহাশয়ের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। আমাদের সংগঠনের অন্যতম কর্মী হাততালি হয়ে যান, হাততালিটা বেশি লাগছে।
এবং দর্শক রায় আমাদের সংগঠনের একনিষ্ঠ কর্মী আমি অনুরোধ করব বিশ্বপ্রেম মাল মহাশয়ের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের বাচ্চারা এখনো তৈরি হচ্ছে, আমরা এই থেকে জাজেসদের কাছ থেকে শিক্ষক সুকান্ত সংস্কৃতির সঙ্গে তো নামের মধ্যে এই সংস্কৃতি কথাটা লুকিয়ে আছে। এবার এই সংস্কৃতি কথাটা লুকিয়ে আছে, এর পেছনে অনেক বড় ইতিহাস আছে, আমি অত বড় ইতিহাসে যাব না। তো একদম আমি যদি অনেকটা পেছনে চলে যাই, যখন থেকে আমরা যেটা শুনে শিখেছি বা শুনে জেনেছি, সেখানে আমাদের এই ক্লাব বা সেই মেম্বাররা আগে যারা ছিলেন ওনারা যাত্রা, হরিনাম এই সমস্ত জিনিসগুলো করতেন। তো যেটা আমাদের বাংলার অ্যাকচুয়ালি পুরনো সংস্কৃতি। তারপর ওখান থেকে তার উচ্চসুরে যারা এলেন তারা এসে তাদের মতো করে আরো একটু একটু করে ওটা মডিফাই করার চেষ্টা করলেন, এবং সেখান থেকে আমরা বাচ্চাদের নাচ গান আঁকা শেখানো এইগুলো আমরা শুরু করলাম। আমাদের একটাই টার্গেট ছিল, দেখুন আমাদের এরিয়াটা কিন্তু একদম রুরাল এরিয়া। রিসেন্টলি নিউ টাউনটা আমাদের কাছাকাছি এসছে বলে আমরা এখন একটু বলা যায় যে আমরা একটু মফস্বল বলা যায়। এখন আমি বলবো না আমরা শহর। এবং আমাদের এই এরিয়াতে কিন্তু নাচ গান আঁকা এই যে সংস্কৃতি চর্চা বা সংস্কৃতির বিষয় নিয়ে কোনো বিষয় শিক্ষা এইগুলো একেবারেই ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবলাম যে আমাদের এলাকায় এইগুলো শুরু করা উচিত, কারণ একটা এলাকার যদি সংস্কৃতিটা ভালো হয়, সংস্কৃতির ভিতটা যদি দৃঢ় হয়, আমাদের মনে হয়েছে, এটা আমরা বিশ্বাস করি এটা, যে এই এলাকার ভবিষ্যৎও ভালো। এই এলাকায় যদি আমার প্রত্যেকটা ছেলে যারা ইয়াং জেনারেশন উঠে আসছে তারা যদি সুসংস্কৃতিতে শিক্ষিত হয়, আমার এলাকায় আমার মনে হয়েছে যে একটা সাংস্কৃতিক আবহ বিরাজ করবে। এবং এই সাংস্কৃতিক আবহের কথা যখন আমি বলি যে বাংলার সংস্কৃতি মানে কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত এদের ছাড়া বাংলার সংস্কৃতির কথা ভাবা যায় না। তো এনারা আমাদের নমস্য ব্যক্তি, আমাদের মাথার উপরে এনারা আছেন, এবং এনাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাদের বিভিন্ন গান কবিতা এগুলো নিয়ে আমরা চর্চা করার চেষ্টা করি। এবং সেই সঙ্গেই আজকের দিনের সঙ্গে তাল মেলাতে আমরা এখন কিছু আরো অ্যাডিশন করেছি, যেমন ধরুন সামাজিক বার্তা প্রদানকারী কিছু গান বা নাচ এগুলো আমরা রাখার চেষ্টা করছি। কারণ আজকের এই দিনটা তো অনেক বদলে গেছে, আগের মতো নেই। তো সেই জায়গা দাঁড়িয়ে একদম এমন কিছু পরিবেশন করার চেষ্টা করতে হয় যেটা মানুষ মানে মানুষের হয়তো ততটা নিগুড়ভাবে ভাবার সময়টা মানুষের আর নেই। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা, আপফ্রন্ট কথা যাতে বলা যায়, সেই রকম একটা চিন্তা ভাবনা থেকে আমরা হচ্ছে এখন সামাজিক বার্তা প্রদানকারী বিভিন্ন অনুষ্ঠানও করা শুরু করেছি। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, একটি মেয়ে ব্রতদীপ বন্দ্যোপাধ্যায়ের আমি সেই মেয়ের উপরে একটা নাচের পারফরমেন্স করবো, ভীষণ ভালো। তো এইভাবেই আমরা এগিয়ে চলেছি, এবং আমরা আশা রাখি যদি আমরা এলাকার সাংস্কৃতিক আবহটা সুন্দর রাখতে পারি, সাংস্কৃতিক প্রোগ্রাম 3 দিন ধরে চলছে। আবৃত্তি এবার আমরা করতে পারিনি বিশেষ কারণবশত, আমাদের নাটক থাকে, সেটা ক্যারাটে প্রদর্শনী, এবং এটা হচ্ছে যেমন ব্যক্তিগত পারফরমেন্স অনেক ছিল, তেমনি অনেক টিম পারফরমেন্স ছিল, এবং আজকে সারাদিন ধরে যেটা চলছে সেটা কম্পিটিশন। বিধায়ক স্যার, আমাদের যিনি মাননীয় বিধায়ক আছেন এখানে, উনি সবসময় আমাদের পাশে থাকেন। আমরা যদি কোনো একটা ব্যাপারে, যে কোনো ব্যাপারে ওনার কাছ থেকে সুপরামর্শ চেয়ে থাকি, আমরা সবসময় উনি আমাদের পাশে থাকেন এবং সবসময় সুপরামর্শ দিয়ে থাকেন। এবং আমরা কোনো কিছুতে আমন্ত্রণ জানালে পরে উনি যতই ব্যস্ত থাকুন না কেন, যতই দেরি হোক না কেন, উনি আসেনি আমাদের এখানে। তো উনি যে আমাদের সঙ্গে এইভাবে আছেন, আমাদেরকে সুপরামর্শ দেন, এটা আমাদের কাছে অত্যন্ত বড় পাওনা। এবং তার ফলে কি হয় যে আমরা যখন কোনো অনুষ্ঠান, যে কোনো কিছু যখন আমরা করার চেষ্টা করি, যেহেতু বিধায়ক স্যার আসেন, এবং সেই সঙ্গে কি হয় যে আরো অনেক মানুষ আসেন, তো সেক্ষেত্রে কি হয় যে আমাদের এই সংগঠনের পরিচিতি, যেটা আগে অনেকটা সীমাবদ্ধ ছিল, এলাকা ভিত্তিক ছিল, এখন উন্নয়নের দিকটা আর একটু পেট আছে, এটা একদম অনস্বীকার্য এবং বিভিন্ন দিকে ছড়িয়েও পড়ছে। তো মানে অত্যন্ত গর্বের বিষয়, শিখরপুর সুকান্ত সংস্কৃতি সংঘ আজকে রাজারহাটের বুকে ক্লাব সংগঠনগুলোর মধ্যে
একটা মানে একটা বিশেষ নাম। রাজারহাটের বুকে যে কোনো মানুষ এই ক্লাবটার নাম জানে, এবং এরা জানে যে এরা ধর্ম বর্ণ নিরপেক্ষভাবে যে কোনো মানুষের পাশে সবসময় দাঁড়াতে চায়, এবং এলাকার একটা সাংস্কৃতিক পরিমণ্ডল সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, আমি বলছি সাংস্কৃতিক সুস্বাস্থ্যের কথা, সেইটা বজায় রাখার জন্য সবসময় আমরা কাজ করে চলেছি, এবং আশা রাখি আগামী দিনেও আমরা করব। এবং আমার এই যে ভাইয়েরা পিছনে দেখছেন অনেকেই আছে, এরা হচ্ছে আমার আগামী দিনের ভবিষ্যৎ। আমরা তো এই চেষ্টা করছি এদেরকে সেইভাবে তৈরি করার, যাতে আমরা যখন ব্যাটনটা ওদের হাতে তুলে দেবো কোনো গ্যাপ না আসে, এই পরম্পরাটা যেন আমরা চালিয়ে যেতে পারি, এটাই আমাদের একমাত্র কামনা। সত্যপতি মন্ডল, আমি সঙ্গের সম্পাদক। আমাদের এই সংগঠন 1970 সালে জন্ম হয়েছে। এই সংগঠনে তখন যারা ছিল তাদের হাত থেকে আমরা এসেছি, আমাদের হাতে পরবর্তীকালে এরা যাবে, এদের কাছে আমরা দেবো বলে আপনার চেষ্টা করছি। মূল কথা হচ্ছে এই ক্লাবের আসল ছবি ওইটা দেখতে পাচ্ছেন, একটু দেখুন এদিকে তাকালে বুঝতে পারেন, এই ছবিটা ছিল। সেখানে আমাদের হাত ধরে এবং বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে এত দূর এসছে। এর আগে সব পেজের আসন ছিল, সব পেজের আসনটা বেশ কিছুদিন ধরে আমরা চালাতে পারছি না। বর্তমান অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের সবার ডাক্তার ইঞ্জিনিয়ার করবে, সামাজিক শিক্ষা দেবে না। আর আমরা একটা মতে বিশ্বাসী, বিবেকানন্দের একটা বিশেষ উক্তি আছে, কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তার সংস্কৃতিকে আগে ধ্বংস করো। আমরা চেষ্টা করছি ঝড়ের মধ্যে একটা দ্বীপ জ্বালিয়ে রাখার, এই সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখার, এবং প্রতি বছরে রবীন্দ্র নজরুল সন্ধ্যা করি, ব্লাড ডোনেশন বছরে বিশেষ প্রয়োজনে দুবার করতে হয়, একবার তো করি। আর ত্রাণ দেওয়ার ব্যাপারে বিভিন্ন সহযোগিতা আমরা পাই, আমরা নিজের থেকেও দিই। নবকুমার বৈদ্য, আমি প্রাক্তন সভাপতি এবং সম্পাদক। আমি এই ক্লাবে দীর্ঘদিন জড়িত, জন্মলগ্ন থেকে। 1970 সালে যখন এখানে ছোট্ট একটা মাটির ক্লাব তৈরি হয়েছিল, আজকে এখান থেকেই আজ পর্যন্ত আমার এইখানে যারা আমার সংগঠনের সাথে জড়িত, এটা আমার এক সহকর্মী প্লাস আমার এখন সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি এখন রিটায়ার পারসন, একজন ডাককর্মী, আমার ভাগনার সম্পর্ক হয়, কিন্তু বর্তমান সহসভাপতি। এরা যেভাবে আমার সাথে সংগঠনের কাজটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে সারা বছর ধরে, প্রতিনিয়ত আমরা প্রত্যেক মাসে প্রত্যেক এতে আমরা কাজ করে থাকি। আপনার ডেঙ্গু অভিযান থেকে আরম্ভ করে মশারি, বস্ত্র, মানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, এবং বৃক্ষরোপণ, 1000 বৃক্ষ এবার আমরা রোপণ করেছি। সারা বছর আমরা এই কাজের সাথে যুক্ত থাকি। আগামী দিনে যে প্রজন্ম, যেসব ছেলেগুলো আছে আমাদের সংগঠনের মধ্যে আসছে তারা, এবং তাদেরকে আমরা আমাদের সংগঠনের দায়িত্বভার তুলে দিতে চাই। থ্যাংক ইউ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।